जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে? কারণ আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আমার মা আজ আছে, কাল থাকবেন না, বাবাও থাকবেন না, টাকাও থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। একদিন মরণ যখন হবে, আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি হাফিজুর রহমান না। আমার গায়ের গেঞ্জিটা পেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে। মায়া করে কোন প্রাণী আমি বানাই নাই। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে দিয়া, তোর মাও জানে তুই গর্ভে আছো, বাবাও জানে। মা বাবা জানার পরে একটু পেরেশানিও করে না যে আমার সন্তান আসতেছে, দুনিয়ায় কি খাবে, খানাটা রেডি করি। তোর মা বাবা চাওয়ার আগে, বলার আগে আমি আল্লাহ তোর জন্য খানার ব্যবস্থা করে রেখেছি। তুই দুনিয়াতে যায় যেন খানার কষ্টে মরিয়া না যাও, এমন খানার আয়োজন করেছি। দুনিয়ার কেউ এমন খানা পিওর ভাবে দিতে পারে না। একটা বাচ্চাকে মা সুজি পাকায় খাওয়ায়, ওই সুজি পাকাইতে গেলে চিনি লাগবে, লবণ লাগবে, দুধ লাগবে, পানি লাগবে, আগুনে গরম করে আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করিয়া 2-3 চামচ বাচ্চাকে দেয়, তারপরে ঢেকে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে মা সুজি খাওয়ায় দেয়, বলে এই সুজি বাচ্চার পেটে গেলে নষ্ট হবে, দেওয়া যাবে না। আল্লাহ বলেন এমন তোর খানা আমি বানাইছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোর জন্য মায়া করিয়া মায়ের স্তরে যে দুধের আয়োজন করলাম, এমন কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, ওখানে চিনিও লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, ওখানে কোনো আগুন লাগবে না, ঠান্ডা করার কোনো ফ্যানও লাগবে না। এমন দুধের আয়োজন করেছি, বান্দা তুই 1 ঘন্টা 2 ঘন্টা না, 2 বছর পর্যন্ত দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। तेरे कुदरत दारी पर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाली तू ही मेरा निगाहदार। अल्लाह ताला बोलेन रे गोलाम, দুনিয়াতে এসে তুই তোর মাকে ডাকবি, দূরের কথা চিনো না তোর মাকে। তুই তোর বাবাকে আপু বলে ডাকবি, দূরের কথা চিনোই না তোর বাবাকে। এখন তোর পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না মুখ খানা দাও। আমি আল্লাহ তোরে একটা পুঁজি দিছি, শুধু কান্নার আওয়াজ। তোর ক্ষুধা লাগলেও তুই কান্না করো, ঘুমে ধরছে সেখানেও কান্না, তোর বাথরুমের ব্যাগ হয়েছে সেখানেও তুই কান্না করো। মাকে বলতে পারো না আম্মু তাড়াতাড়ি আমারে বাথরুমে নাও, গরম লাগে পাখার বাতাস দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও। বাচ্চা তোর পুঁজি শুধু কান্নার আওয়াজ। আল্লাহ বলে দেখ আমি আল্লাহরে চিনো না, আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহকে খোঁজার জন্য, চিনার জন্য আমেরিকা, লন্ডন যাওয়া লাগবে না। আমি আল্লাহরে যদি খুঁজো, পেতে চাও, নিজের মধ্যে একটু নজর কর। আমি আল্লাহর মহব্বতের জ্ঞান তোর নাকে লেগে যাবে। আমি আল্লাহরে কই খুঁজবি, কোথায় যাবি? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
बूहे तेरा आईना आलमे रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। अरे আমি আল্লাহকে কই খুঁজো, আরে আমি আল্লাহর কুদরতের জ্ঞান কই খুঁজো? নিজের কণ্ঠের দিকে তাকায় দেন, এত সুন্দর কণ্ঠ কে দান করেছে? এত সুন্দর কণ্ঠ যিনি দিছে, খেয়াল কর তিনি আরো কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। এই ইঞ্জিনিয়ার বড় ভালো কাজ বুঝলি কেমনে? তোর আত্মীয় পায় না, দেখা হয়েছে পায় না, তার বানানো বিল্ডিং এ দিয়ে তাকায় বুঝলাম ইঞ্জিনিয়ার বড় ভালো। আল্লাহ কয় আমি কেমন মাওলা, আমার বানানো আসমানে দিয়ে তাকায় দেখ, জমিনে দিয়ে তাকায় দেখ, তোর চেহারাটা আয়নার সামনে তাকায় দেখ। একই মায়ের 10টা সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই। तेरा आईना आलों में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আরে বান্দা তুই আমারে তালাশ করার জন্য কোথায় দৌড়াও? আমি তো তোর কাছেই থাকি, দূরে থাকি না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এ বান্দা তোর কাছেই তো আমি হাজির। বান্দা তুই আমারে কই তালাশ কর? আমার কুদরত দেখ, চোখ দুইটা পরিষ্কার কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাক শোনার অপেক্ষায় থাকি। বান্দা তোরে আমি আল্লাহ কেমন কুদরত দিয়া বানাইছি তাকায় দেখ। তোর কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের থেকে তোর দাবি সব আদায় করো। কখন কান্না দিয়া কি চাও বাবাও বুঝে না, দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র মা বুঝে। মায় বুঝে বাচ্চা কাঁদে কেন। বাচ্চারা মা খানা খায় শোয়া আছে ঠান্ডা, এতক্ষণ কাঁদছে, খানা দিছে ঠান্ডা, হঠাৎ আবার কান্না। বাবায় দেখে নাই, বাবাকে বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয় 5 মিনিট আগে খাওয়াইছি, তো কাঁদে কেন? এখন কান্না হলো, বাচ্চা ঘুমের আগে কান্না করে, সে কান্না চলতেছে। আল্লাহ বলেন তুই কেন কাঁদো? তোর মা ছাড়া কেউ বুঝে না। তোর মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছি, তোর কান্না দিয়ে কি চাও তোর মা বুঝে, বাবাও বুঝে না। একটু চিন্তা কর, তোর শিশুরা তোর কান্না দিয়ে যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো, ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো, একটু চোখের পানি ছেড়ে যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলেও না, আমার ক্ষুধা লাগছে, বাথরুমের ব্যাগ আমার ঘুমে ধরছে, কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না কান্না কান্না। মা বুঝে 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 বাচ্চা সব দাবি আদায় করে। ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলো হে মালিক, ও আল্লাহ তুমি মাফ করে দাও, কান্না যদি করতে পারো, আমি আল্লাহ তোর দিলের তামান্না কেন পূরণ করব না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা بالعلوم والغنى ہر غریب نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। আমার আল্লাহকে বেজার করা যাবে? কিন্তু পদে 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 তো আল্লাহকেই বেজার করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আল্লাহকে বেজার করে আত্মীয়কে খুশি করতে গিয়ে পর্দা ছেড়ে দিছি। কিও ভাই কয় আল্লাহরে বেজার করছি, ঠিক পরে তওবা করে আল্লাহকে রাজি করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আছে তো? এবার আয়াতের উপর আলোচনা শুরু। এতক্ষণ শুধু হাদিসের আলোচনা করলাম। আল্লাহকে বেজার করবো না কেন, এই বিষয়ে কথা বললে আরো বলা যাবে। এবার আয়াত নিয়ে বলি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে নেমে যাবো সাথে সাথে। কারণ আপনি যদি বয়ান নিতে না চান, ধাক্কাইয়া দেওয়ার কোন যৌক্তিকতা নেই। এই জন্য প্রায় না ফিলে বলি, ওয়াজ যে হয় আমাদের দেশে, ওয়াজ, এই ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে। ওই দুই পুঁজি থাকলে ওয়াজ হয়, আর না থাকলে আওয়াজ হয়, ওয়াজ হয়। বলে ওয়াজ মানি, বলে দেখেন না বাউফল থানা এলাকার কোন অপরাধীকে নিয়ে যখন পুলিশ মারে, কোনো কান্না নেই, শুধু চিৎকার দেয়, চোখে পানি নেই। আর সেই মানুষগুলো কোরআনের বাগানে বসে কাঁদে কেন, মারলো কে? ওয়াজের আসর শুরু হয়ে গেছে, এর নাম ওয়াজ। বিনা বেতের বাড়িতে চোখের পানি পড়ে। কথা বলেন না কেন? কয় পুঁজি লাগে এই ওয়াজের জন্য? দুই পুঁজি, ডাইরেক্ট আল্লাহর রহমত, আর পুঁজি হলো উপস্থিত শ্রোতাদের নিরঙ্কুশ আকর্ষণ আর অন্তরের মহব্বত। এই দুই জিনিস যখন এক হবে, আর কোন গ্রুপের ইখলাস যখন ঠিক থাকবে, তখন ওয়াজ হবে। দিনের মধ্যে গিয়ে কথাগুলো আসর করা শুরু করবে। আর না শুধু আওয়াজ হবে, আওয়াজ, ওয়াজ হবে না। এখানে আবু জাহাল ওয়ালা কপালের লোক আছে, ওমরের কপাল ওয়ালাও আছে। কেউ বয়ান শুনে বাড়ি যাবে আর বলবে না মনের মতো হয় নাই, এই দোষ আর সেই দোষ। আর ওমর ওয়ালারা বলবে জীবনে গুনাহ তো কম করি নাই, আর করা যাবে না। ফজরে গিয়ে মসজিদে হাজির। কি টের পাবেন মোনাজাতের পরে, আগে দেখবেন কার কপাল কোন লাইন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি আয়াতের পরে শুরু করবো আলোচনা? তরজমা বলেছি, এবার ব্যাখ্যা। উঠা বসা আমি পছন্দই করি না। কেন? আমরা সেই সমস্ত আল্লাহওয়ালা নজর থেকে আসি নাই তো। আমরা এমন আল্লাহওয়ালাদের নজর থেকে চেয়ারে বসি, তাদের থাপ্পড় আর লাথি খাইয়া। যারা বয়ান করলে গলা কাটা মুরগির মতো মানুষ ময়দানে চিৎকার দিত, কেউ তার সামনে পান খাবে, স্নান খায় মাথার উপর রাখত। আমরা তাদের সোহবত পেয়ে বয়ানে আসি। এই জন্য কেউ উল্টা পাল্টা করলো, ওখানে দরকার নেই বয়ান করা, এখানে আমার বয়ান চাই না, ছেড়ে দেওয়াটা ভালো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। থাকবেন শেষ দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ বলছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। প্রশ্ন হলো, আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষকে ইবাদতের জন্য বানাইছি, ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি? এর অনেক কারণের একটা কারণ বলি। আল্লাহ তাআলা মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন, আর বললেন তোমার জেহেনে কথা ঢুকাও, তোমাকে বানানোই হয়নি। এইবার খালি বলে, হ্যাঁ খালি, এবার একটা কথা ঢুকাও। সে কথা কি? তোমার জীবনে মৃত্যু পর্যন্ত একটা কাজ, আর কোন দ্বিতীয় কাজ নেই। সে কাজের নাম কি বলেন? ইবাদত। এবার ওই মনে আছে প্রথমে বলছিলাম ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিনটা কথার জবাব। এরপর দোয়া হয়ে যাবে ইচ্ছা। তিন কথা, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। তবে আয়াতের উপরে আরো 5 মিনিট ব্যাখ্যা করব। ওলামায়ে কেরাম খেয়াল করবেন, ভুল হলে ধরায় দেবেন। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের ব্যাখ্যা ওলামায়ে কেরাম অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, তাহলে অর্থ কি হবে? আমি মানুষ আর জিন বানাইছি মারিফাত অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়। এখন এই মারিফাত নিয়ে আমার দেশে 3 দল আছে। কয় দল? এক দল বলে মারিফাত বলতে কিছু নাই। আমি ঘোষণা দিয়ে গেলাম বাউফলের এই মাঠে তারা ভণ্ড। যারা বলবে মারিফাত বলতে কিছু নাই তারা ভণ্ড। আর দল আছে বলে না শরীয়ত বলতে কিছু নেই, মারিফাত আসল, তারাও ভণ্ড। হক কারা?
যারা বলে শরীয়ত আছে মারিফত দোনোটা শরীয়তের মাধ্যমে এরা হক। এবার প্রশ্ন হলো, আল্লাহ যদি মারিফতের জন্যই বানান তো ইবাদত শব্দ বললেন কেন? ডাইরেক্ট বলতেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, আমি মানুষ আর জিন সৃষ্টি করলাম মারিফত অর্জন করার জন্য। লিয়াবুদুন ইবাদতের কথা বইলা আবার ঘুরাইয়া ব্যাখ্যায় কেন মারিফত বলা হলো? ফা'লুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা বুঝাইলেন আমি তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আমি তো গায়বের মালিক। গায়বের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ যে ক্ষমতা বলে গায়বের মালিক, গায়ব জানেন, ওই ক্ষমতা বলে দুনিয়ার আর কেউ গায়বের মালিক না। কুল্লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক কে? আল্লাহ বলেন আমি গায়ব জানি। আমি তো জানি এ দুনিয়ায় একদম মারিফতের সম্রাট এরা দাঁড়াবে, এরা দাবি করবে মুজাদ্দিদে জামান, অথচ আন্তর্জাতিক বেঈমান। এরা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, এরা মারিফত নিয়ে দৌড়ায়। আল্লাহ কয় আমি ইবাদত কইলা মারিফত কেন বুঝাইলাম? ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। শরীয়তরা মুকদ্দম দারে আকবু মারিফত আজ শরীয়ত নিসিতে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। শরীয়ত ছাড়া মারিফত হবে? গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি। এখন আমি 20 কেজি দুধ একটা পাত্রে নিয়ে ঘোষণা দিলাম এই 20 কেজি দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজন ওখান থেকে ইশারাটা খুঁজে দেখি তো হাত দিয়ে খুঁজতেছে, পাবে? তার মানে কি নাই? আছে। আপনার আছে কথাটা গ্রান্টেড কত পার্সেন্ট? বলেন বলে আছে, ঠিক দেখা যায় না। তাদের কি করা? মেহনত করো। মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠবে। শরীয়তের মধ্যেই মারিফত দেখা যায় না, কেমনে পাই? মুজাহাদা করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন যারা মুজাহাদা করে, চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ আমাকে দেখার মতো বহু রাস্তা খুলে দেই। আমি আল্লাহ এমন রাস্তা খুলে দেই যে রাস্তা দিয়ে ঢুকলে আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বুঝাইলেন ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যাবে না। দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত পাওয়া যায় না। মাখন পেতে হলে দুধের উপরে মেহনত লাগাও, মারিফত পেতে হলে শরীয়তের লাইনে ইবাদতের দ্বারা মেহনত করো। ইবাদতের মাধ্যমে মেহনত করে দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রাণ তোমার নাকের মধ্যে লেগে যাবে। আরে বান্দা, তুমি সেই নাকটাও তৈরি করা লাগবে, যে কোনো নাকের মধ্যে মাওলার কুদরতের ঘ্রাণ পাওয়া যাবে না। আল্লাহর কুদরতের ঘ্রাণ নেওয়ার জন্য নাকটাকে গুণামুক্ত করো, চোখকে গুণামুক্ত করো, দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রাণ, আমার মাওলার মুহাব্বতের ঘ্রাণ তোমার ভেতরে কাজ করে। তখন দেখবা কেমন এক হালাত। এখন তুমি ডাইনে দেখো মানুষ, বামে মানুষ, সামনে পেছনে মানুষ, কিন্তু এমন একটা মুহাব্বত অন্তরে জমা হয়ে যাবে। আমাদের আল্লাহ উদাহরণ দিতেন, বাচ্চা রাতে 2টা 3টার সময় বাসায় অসুস্থ হয়ে গেছে, বাবার মাথা গরম, বাচ্চা অসুস্থ, মা বাবার ঘুম থাকেনি বলে। বাচ্চা অসুস্থ, মা বাবা ঘুমাবে?
এমন অসুস্থ, রাতের বেলা এখন বাবা পাগল হয়ে গেছে, বাচ্চারে তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার। বরিশাল নেওয়া যাবে না, পটুয়াখালী নেওয়া যাবে না, আমাদের এলাকার পাশে এক ডাক্তার আছে, তার এই না প্রাথমিক চিকিৎসা দেই। খেয়াল করিয়েন কিন্তু, আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দিই। ভালো করে খেয়াল করেন। এবার বাবার পিছনে তো অন্ধকারে দৌড়ায়, লাইটও হাতে নাই, দৌড়াইতে 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 রাস্তার মাঝে পানি কাদা, এগুলো পাড়ায় পাড়ায় ডাক্তারের ঘুম থেকে উঠে গিয়া ঘরে নিয়ে আসে। নেওয়ার পরে বাচ্চাটারে প্রথম ট্রিটমেন্ট দিয়া আবার ডাক্তারের বাসায় পৌঁছাইয়া আবার বাবার ঘরে আইসা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে। বাচ্চা হালকা সুস্থ, মোটামুটি ভালো দিকে দেখা যায়। ভালো করে খেয়াল করেন। এবার বাবা একটু শান্ত হইয়া ঘরের মধ্যে বসে দেখে লঙ্গি ছিঁড়ে গেছে, পায়ে থেকে রক্ত আসে। কেউ রক্ত কেন? ডাক্তার চিকিৎসা করতে আমার সন্তানের, আমার পায়ে রক্ত কেন? তাকায় দেখে পায়ের একটা আঙ্গুলের মাথা কেটে গেছে। ওই যে দৌড় দিছে না, এতক্ষণ রক্ত পড়ছে, লঙ্গি ছিঁড়ে গেছে, কিছু টের কেন? চোখ বন্ধ ছিল। আর ব্যাপারটা কোথায়? ওই ডাক্তারের কাছে, এখানে আবার ডাক্তার, আবার ঘরে আবার ডাক্তার, পাকাদা বাড়াইলো, কাপড়ে কাদা, খেয়াল নাই, রক্ত পড়ে, ব্যথাও নাই, কোনো চিন্তা নাই। এখন সন্তান শান্ত, এখন বাবার খেয়াল ফিরে আছে, আমি তো কাদা মানি মোর বানাই ফেলছি, আমার পা কেটে গেছে, খেয়াল নাই। কারণটা কি? ওই যে আসা যাওয়া করছে, ও রাস্তা দিয়ে হাসছে ঠিক, কিন্তু রাস্তা দিয়ে খেয়াল নাই। অন্তরের মধ্যে সন্তানের মহব্বত গালে হয়ে গেছে। ঠিক আমার আল্লাহর আশিক বান্দা বান্দীরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে, ওই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য খানা দিয়ে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, খালি অন্তরে চিন্তা চিন্তা চিন্তা। ওই বাবার চিন্তা, সন্তান অসুস্থ, সন্তানের কেমনে ভালো করি, সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে। বান্দা যখন আমার আল্লাহর মহব্বতের মধ্যে দৌড়াইতে থাকে, ডানে তাকায় আমার আল্লাহকে কেমনে পাই, গাছের দিকে তাকায় আমার আল্লাহর মহব্বত কেমনে পাই। ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই, ডান নাই বাম নাই, শুধু চিন্তা চিন্তা, ফিকির করে আমার মালিক টাকার মালিক হলাম, বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে মেয়ে সব পাইলাম, আমারে কে কথা বলে তারে তো এখনো চিনলাম না, আমারে ঘুম থেকে সজাগ কে করে তারে তো চিনলাম না, আমারে কে এত সুন্দর চেহারা বানাইলো তারে চিনলাম না, আমারে টাকার মালিক, বাড়ির মালিক কে বানায় দিল তারে তো চিনলাম না। ওই বান্দা এখন এমন গবেষণা করে, আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই, আমার ছেলেরে চিনলাম, মেয়েকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, টাকা চিনলাম, বাড়ি চিনলাম, এর পিছনে আসল মালিককে তারে তো একবারও চিনলাম না। বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, বান্দা তখন আমার আল্লাহর মহব্বতের দিকে আগাইতে থাকে। বান্দার জিহ্বা নাড়ায় নাড়ায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে। ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, বান্দা যখন আমার দিকে এক দিকে তাকায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। বান্দা যখন এক হাত আগায়, আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায়। বান্দা যখন হেঁটে হেঁটে আগায়, আমার রহমত তার দিকে দৌড়ায়। আর আল্লাহ বলে, রহমতের দরজায় আসো, আমি দরজা খুলে দিলাম। বান্দা যখন দৌড়াতে থাকে, বান্দা এখন আল্লাহর মহব্বতে খানা খাইতো বুয়া আল্লাহ বলে ডাক দেয়, হাতে চলে মাওলার ডাক, জবানে বন্ধ নাই। এমন একটা পর্যায়ে বান্দার হালাত চলে আসে, বান্দা এখন চিন্তা আমার আল্লাহ। এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মহব্বতের দরিয়ায় যখন ডুব দেয়, ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে, মেয়ের মায়া কমে গেছে, এখন তার সবসময় খেয়াল আমার মালিক। আর আমার মালিকের যদি আমি না পাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে, আমার মাওলাকে কোন জায়গায় পাই। এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায়, মাঝে মাঝে আল্লাহওয়ালার দরবারে দৌড়ায়, মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায়, উলামায়ে কেরামের পেছনে দৌড়ায়। বাড়ির চিন্তা আগের তুলনায় নাই, ঘরের চিন্তা নাই, আগের মতো ছেলে মেয়ের চিন্তা নাই। ব্যাপারটা কি বলে, আগের থেকে এখন আমার মালিকের মহব্বত অন্তরে ঢুকে গেছে। এখন এমন অবস্থা, ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার
কিভাবে কবুল করে নেয়। কিছু বান্দার হালাত এমন হয়, পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরে নিচে পানি আর পানি। আরে আমার মাওলার মুহাব্বতের চাদরে যদি কোনো আশিক আটকাইয়া যায়, এমন এক হালাত, ওই বান্দা তখন ডানে আমার মালিকের কুদরত, বামেও মালিকের কুদরত, সামনেও মালিকের কুদরত। ও মাওলার আশিক, ও আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছে। টাকার মালিক, বাড়ির মালিক হইলা, বাড়ি গাড়ি চিনলা, কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলা না। কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে পারলা না। ইবাদতের জন্য বান্দা এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই, ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই, আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই, যৌবনটাও ভাটা লাগছে খবর নাই। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর গুনাহ করবা? আল্লাহর দরজা বাদ দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, মনে চাইছে রাখবা না দাড়ি রাখো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা পার্কে দৌড়াইলা, মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো। ও আমার যুবক বাবারা, আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? কত যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে। কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ডাক্তারি করে, মা বাবার জন্য দোয়া করে, তেলাওয়াত করে। ও পর্দার আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখন আছে বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মুহাব্বতে ইবাদতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, কারণ আমার মালিকের ধরা বড় কঠিন। এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। রহমতের নবী কান্না করেন হাসরের ময়দানে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও এলাকার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, এখনো কি তওবা করবা না? আরো কি তোমার শখ আছে দাড়ি কাটার, বেপরদায় চলার? আরো কি তোমার শখ আছে সারা রাত মোবাইল চালাবার? বলো, আর কত রাত মোবাইল চালায় গুনাহ করলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন গুনাহ করলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে শুধু লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, এ বাবা গাড়ির নিচে যুবকের লাশ। কোন দিন আজরাইল আসিয়া তোমারে নিয়ে যাবে জানাও নাই। ওরে তোমার সন্তানেরা ডাকবে, মা ডাকবে, আমার সন্তান কই? একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না। ওই সাদা কাপড়ের প্যাকেট করিয়ে কবরের মধ্যে বাগানে থাকতে হবে। এখনো সময় আছে, আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তওবা করো, আর বলো, হে মালিক, ইবাদতের ময়দানে আমি বড় দুর্বল, গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো।
মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আল্লাহর মোহাব্বত থাকলে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर